আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক যে সিরিজ ভিডিওগুলো ছিল নিউটনিয়ান বলবিদ্যা এর সিরিজ ভিডিওর মধ্যে আজকে আমরা একটি নতুন খুব গুরুত্বপূর্ণ বিষয় জানবো। সেটি হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা সুতার সাহায্যে টেনে নেই তাহলে বিভিন্ন জায়গাতে তাদের টান কত হবে। ধন্যবাদ। দেখো, আমরা যদি মনে করি যে এমন ভরে একটি বস্তু, এক্ষেত্রে এটি হচ্ছে এমন বড় বস্তু, এটিকে আমরা সুতার সাহায্যে M2 বড় বস্তুর সাথে যদি আমরা এই টান টান দেই, সেটা হচ্ছে M2 বড় বস্তু। আরেকটি সুতার সাহায্যে যদি আমরা M3 বস্তু যদি আমরা ধরি, M3, এবং আরেকটি সুতার সাহায্যে যদি আমরা এই M4 এর বস্তুকে যদি ঝোলানোর পর যদি আমরা তাকে যদি সংযুক্ত দেওয়ার পরে যদি তাকে আমরা F বলে যদি টান দেই, তাহলে এদিক বরাবর আমাদের সুতার টান হচ্ছে T1 এবং এখানে সুতার টান হচ্ছে আমাদের T2। এখানে সুতার টান যদি আমরা খেয়াল করি, এটি হচ্ছে T3 এবং এখানে আমাদের বল হচ্ছে কি F। পশ্চিমোত্তর অনেক সময় বলে থাকে যে এই T1 এর মান কত, এই T2 এর মান কত, এভাবে T3 মান কত, এভাবে হচ্ছে T4 এর মান কত। দেখো, এগুলো কিন্তু অনেক সময় বলা থাকে। এটি কিন্তু সৃজনশীলও আসতে পারে, তাছাড়া কিন্তু MCQ এর মধ্যেও আসতে পারে। এক্ষেত্রে এই M1, M2, M3, M4 এদের বিভিন্ন মান দেওয়া থাকতে পারে। আমরা যদি মনে করি যে M1 সমান 5 কেজি যদি হয়ে থাকে, ঠিক একইভাবে M2 সমান যদি আমরা 10 কেজি ধরে রাখি, আবার M3 সমান যদি আমরা 15 কেজি ধরি, যে কোনো মান আমরা ধরতে পারি। আবার দেখো যে M4 সমান যদি আমরা 20 কেজি যদি আমরা ধরি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মান থাকতে পারে। এখন সেক্ষেত্রে এই T1 এর মানটি কত হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা যেটি খেয়াল রাখবে, একটি অঙ্ক যদি পারো তাহলে কিন্তু দেখো যে এই নিয়মে যত ধরনের MCQ এবং উদ্দীপক রয়েছে তোমরা কিন্তু সমস্ত অঙ্ক করতে পারবে একটি এই অঙ্ক পারলেই। আমরা দেখব, যেহেতু এই বস্তুগুলোকে এই অ্যাপ বলে টেনে নেওয়া হচ্ছে, তো অ্যাপ বলে যেহেতু সামনের দিকে আমরা টেনে নিচ্ছি, সুতরাং আমরা বলতে পারি M1, M2, M3 এবং M4 এর প্রতিটি বস্তুর ত্বরণ হচ্ছে A। অর্থাৎ এই প্রতিটি বস্তুর ত্বরণ হচ্ছে A, অর্থাৎ A হচ্ছে এদের সাধারণ ত্বরণ, অর্থাৎ প্রত্যেকেরই ত্বরণ হচ্ছে A। তাহলে A যদি সাধারণ ত্বরণ হয়ে থাকে, সেক্ষেত্রে যখন আমরা T1 নির্ণয় করব, দেখো একটু যে আমরা যদি দেখি যে T1 যদি নির্ণয় করি, তখন আমরা খেয়াল রাখবো এই T1 এর বাম পাশে কি কি ভর রয়েছে। এই T1 এর বাম পাশে যদি আমাদের ভর যদি M1 যেহেতু রয়েছে, তাহলে আমরা লিখবো M1 ইন্টু হচ্ছে তার ত্বরণ। অর্থাৎ খেয়াল রাখবো, যখন আমরা এই T1 নির্ণয় করবো, এই T1 এর বাম পাশে যে বস্তুটি রয়েছে তার ভর এবং তার সাধারণ যে ত্বরণ রয়েছে সেটি আমরা গুণ দিব। তাহলে আমরা গুণ দিব কি T1 সমান M1 A। এ হচ্ছে কিন্তু সাধারণ ত্বরণ। এখন এখান থেকে কিন্তু আমাদের সাধারণ ত্বরণের মানটি আমাদের বের করে নিতে হবে। তোমরা জানো যে আমরা যদি ত্বরণ সমান যদি লিখি বা F সমান যদি লিখি, এক্ষেত্রে আমরা জানি যে মোট বল হচ্ছে F। F সমান আমরা জানি MA, F সমান আমরা জানি কি MA। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে M কিন্তু 1টি 2টি 3টি 4টি রয়েছে, এজন্য আমরা এক্ষেত্রে আমরা সামেশন MA বলতে পারি। তাই সামেশন M এর পরিবর্তে লিখবো আমরা M1 প্লাস M2 প্লাস M3 প্লাস হচ্ছে M4। অর্থাৎ 4টা ভর কিন্তু এক্ষেত্রে রয়েছে, M1, M2, M3, M4 কিন্তু হচ্ছে A। এখান থেকে কিন্তু আমরা এই সাধারণ ত্বরণ এর মানটা আমরা বের করে নেব। তাহলে বল ডিভাইড বাই হচ্ছে M1 প্লাস M2 প্লাস হচ্ছে M3 প্লাস হচ্ছে M4। আমরা কিন্তু এগুলো কিন্তু বের করে নিলাম, এখান থেকে ত্বরণ বের করে নিলাম। এই যে ত্বরণটা পেলাম, এই সাধারণ ত্বরণ, এটার জন্য যে ত্বরণ, এটার জন্য ওই সেম ত্বরণ এবং এটার জন্য কিন্তু সেম ত্বরণ, একই ত্বরণটি কিন্তু আমরা পেলাম এই সূত্র থেকে। এখন যখন আমরা এই T1 নির্ণয় করব, তখন এখানে যে সাধারণ ত্বরণটি ছিল এটার মানটা আমরা বসাই দিব। যদি বসাই দিই তাহলে F সমান M1 প্লাস M2 প্লাস হচ্ছে M3 প্লাস হচ্ছে M4। আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু সেক্ষেত্রে এই টানের মানটি নির্ণয় করতে পারবো। যদি খেয়াল করো T1 যদি বের করো, তাহলে M1 এর মান হচ্ছে আমাদের 5 এবং F এর মান, এক্ষেত্রে এই F সমান যদি একটি মান দেওয়া থাকে, মনে করো যে F এর যে একটা মান F সমান দেওয়া রয়েছে, মনে করো যে 100 নিউটন দেওয়া রয়েছে। F সমান যদি 100 নিউটন দেওয়া থাকে, তাহলে এক্ষেত্রে 100, আর এক্ষেত্রে আমরা M1 এর মান বসাবো কত, M1 মান ছিল 5 এবং M2 মান ছিল আমাদের 10। দেখো যে M3 মান হচ্ছে 15 এবং M4 এর মান দেওয়া রয়েছে আমাদের 20, অর্থাৎ এই 20। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা একটি বলের মান পেয়ে যাব বা একটি টানের মান পেয়ে যাব, সেটি আমরা পাবো T1। এখন যদি একইভাবে আমরা যদি T2 নির্ণয় করি, তাহলে এটি খুব সহজ। আমরা যদি T2টা যদি নির্ণয় করে দেখাই, তাহলে আমরা T2 সমান লিখবো। আমরা খেয়াল রাখবো
এই যে টি টু এর বাম পাশে কি কি ভর রয়েছে, টি টু এর বাম পাশে ভর রয়েছে আমাদের এই এম টু এবং রয়েছে এম ওয়ান। এই টি টু এর বাম পাশে যে ভরগুলো রয়েছে সে ভরগুলো আমরা আগে যোগ করব। তাহলে এম ওয়ান প্লাস হচ্ছে এম টু, এই দুটি ভর আমরা দিয়ে নেব। এবং এই টি টু এর বাম পাশে যে ভরগুলো রয়েছে তার সাথে এই প্রত্যেকটি ত্বরণ, অর্থাৎ যেহেতু একই সুতা দিয়ে বাঁধা, প্রত্যেকটি সাধারণ ত্বরণ কিন্তু এ, তাহলে আমরা এ দিব। আর এই সাধারণ ত্বরণ সমান আবার আমরা জানি এই বল বল সমান এম এ। এখান থেকে এম বলতে টোটাল ভর, অর্থাৎ এই যে ব্যবস্থার টোটাল ভর, আর এ হচ্ছে এখান থেকে সাধারণ ত্বরণের যে মানটা আমরা পেয়েছি এফ ডিভাইড বাই এই যে মানটা এখানে যদি বসাই তাহলে তখন যেটা হবে আমাদের এম ওয়ান প্লাস এম টু, এক্ষেত্রে সাধারণ ত্বরণ মান হচ্ছে এফ ডিভাইড বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু প্লাস হচ্ছে এম থ্রি প্লাস হচ্ছে এম ফোর। এভাবেই কিন্তু এখন যদি মানগুলো বসিয়ে দিই, এই এম ওয়ান এম টু এম থ্রি মানগুলো বসালে কিন্তু এক্ষেত্রে একটা বলের মান পাবো। তাহলে এটি হচ্ছে আমাদের এই টি টু। এখন তোমরা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে তোমরা টি থ্রি বের করবে। ঠিক একইভাবে এই টি থ্রি এর বাম পাশে কি কি ভর রয়েছে আমরা যদি একটু দেখি যে টি থ্রি এর বাম পাশে কি কি ভর রয়েছে, তাহলে আমরা টি থ্রি সমান আমরা নির্ণয় করব। টি থ্রি এর বাম পাশে ভর রয়েছে দেখো এম ওয়ান এম টু এবং এম থ্রি। তাহলে এম ওয়ান প্লাস এম টু প্লাস হচ্ছে এম থ্রি, তিনটি ভর রয়েছে। এবং আমরা জানি যে এর সাথে আমাদের কি গুণ দিতে হবে, যে ত্বরণ গুণ দিতে হবে। এই যে আমরা দেখলাম যে যেটি ভর তারপরে যে ত্বরণ দিতে হয়, এখানে ত্বরণ হচ্ছে সাধারণ ত্বরণ। তাহলে সাধারণ ত্বরণ তোমরা জানো যে বল ভাগ হচ্ছে এই মোট ভরগুলোর সমষ্টি। তাহলে এটি কিন্তু আমরা সাধারণ ত্বরণ পেলাম। এখন যদি একটু মানগুলো যদি বসাই দাও তখন কিন্তু এই টি থ্রি মানটা তোমরা খুব সহজে পেয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমি বলি যে এফ এর মানটি, এখানে সুতার টান কত, এখানে সুতার টান নিতে হচ্ছে এফ, এখানে কিন্তু সুতার টান হচ্ছে এফ। তুমি যদি এই এফ এর মানটি বের করো, অর্থাৎ এখানে যদি সুতার টানটি তুমি যদি বের করো সুতার টান কত, তাহলে সেটি কিন্তু এফ এর সমান হবে। সেক্ষেত্রে আমরা এইখানে সুতার টান ধরি টি ধরি, তাহলে টি সমান আমরা লিখবো মোট ভর, অর্থাৎ এই টি এর বাম পাশে কতগুলো ভর রয়েছে, টি এর বাম পাশে ভর রয়েছে আমাদের চারটি। তাহলে এম ওয়ান প্লাস এম টু প্লাস হচ্ছে এম থ্রি প্লাস হচ্ছে এম ফোর ইন্টু হচ্ছে এই সাধারণ ত্বরণ। তাহলে এফ ডিভাইড হচ্ছে এম ওয়ান প্লাস এম টু প্লাস হচ্ছে এম থ্রি প্লাস হচ্ছে এম ফোর। আমরা দেখতে পাচ্ছি এটা এবং এটা চলে যায়, তাহলে আমরা লিখতে পারি টি সমান এফ। সুতরাং আমরা বলতে পারি যে এক্ষেত্রে সুতার টান হচ্ছে এই মোট বলের সমান বা 100 নিউটন। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।